আরজিকর কাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা সিবিআই অফিসারকে রাষ্ট্রপতি পুরস্কার। রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন সিবিআই এর আরও ৩০ অফিসার। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনে সিবিআই তদন্তের দায়িত্বে ছিলেন ভি চন্দ্রশেখর। সিবিআই জয়েন্ট ডিরেক্টর পদে কর্মরত ভি চন্দ্রশেখরকে রাষ্ট্রপতি পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী কাজের জন্য মোট ৩১ সিবিআই অফিসারকে পুরস্কার। প্রজাতন্ত্র দিবস অর্থাৎ আজ পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম তালিকা প্রকাশ করল কেন্দ্র। ১১৩ জন পদ্মশ্রী প্রাপকের মধ্যে রয়েছেন এই রাজ্যের ১১ জন। রাজ্যের পদ্ম প্রাপ্তদের ফোন করে অভিনন্দন জানান রাজ্যপাল। সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবারও তার আগের দিন পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার ২০২৬ সালের পদ্ম সম্মান প্রাপক হিসেবে ১৩১ জনের নামের তালিকায় সবুজ সংকেত দিয়েছেন রাষ্ট্রপতি। পদ্মবিভূষণ পাচ্ছেন ৫ জন, পদ্মভূষণ পাচ্ছেন ১৩ জন এবং পদ্মশ্রীতে সম্মানিত করা হচ্ছে ১১৩ জনকে। পদ্ম সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন বাংলার ১১ জন। শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ ৪ দশকেরও বেশি অভিনয় জীবনে মনের মানুষ থেকে চোখের বালি, অটোগ্রাফ থেকে জাতিস্বর সহ অভিনয় করেছেন প্রায় ৪০০ ছবিতে। আমি মনে করি এই ধরনের সম্মান মানুষের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আমাকে ভবিষ্যতে যে কত বছর আমি কাজ করব অভিনেতা হিসেবে, আমি চেষ্টা করব যে আরও কি বলবো, যারা সম্মানটা দিয়েছেন তাদের যে সম্মান যারা আমাকে ভেবে দিয়েছেন সেই সম্মানটা যাতে আমি রাখতে পারি। অভিনেতার পদ্ম সম্মান পাওয়ায় খুশির হাওয়া শিল্পী মহলে। আমার ধারণা ওনার যা কন্ট্রিবিউশন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাতে এই সম্মানে উনি ভূষিত হয়েছেন। আমি অত্যন্ত গর্বিত এবং খুশি। আমার মনের মানুষ, আমি খুবই গর্বিত বোধ করছি। যাই হোক, আরো আগে পাওয়া উচিত ছিল এবং বোম্বাকে অনেক অনেক আদর এবং আশীর্বাদ, ভালোবাসা। এতদিন ধরে কাজ করেছেন এবং ডেফিনেটলি ডিজার্ভ করেন, এবং মেইন স্ট্রিম ছবি থেকে শুরু করে আজকে বদলে যাওয়া সিনেমার সাথেও যে এতটাই সমসাময়িক হয়ে থাকে, এবং হ্যাঁ, সেই জন্য তার প্রতি আমাদের সবার শ্রদ্ধা খুব বেশি এবং বাংলা ইন্ডাস্ট্রির কাছে খুব গর্বের মুহূর্ত এটা। বুম্বাদা হিউজলি ডিজার্ভ করে এবং বুম্বাদা কন্ট্রিবিউশন টু দিস ইন্ডাস্ট্রি লাস্ট ৪০ বছর ধরে, আই থিঙ্ক ইটস এ গ্রেট থিং। আমি সুপার প্রাউড অফ বুম্বাদা এন্ড আই উইশ হিম অল দ্য সাকসেস। আরো বাংলা ছবির মান সম্মান বুম্বাদা হাত ধরে যেন আরো বড় হয়। শিল্পক্ষেত্রে পদ্ম সম্মান পাচ্ছেন তবলাবাদক কুমার বসু। কমিউনিকেশনের একটুখানি অসুবিধা হয়, কখনো কখনো সার্কেলের একটু অসুবিধা হয়, আবার কখনো কখনো নিজেরা আগে থেকে অনেক কিছু চেয়ে বসলে বা পেয়ে বসলে সেটাও একটা অসুবিধা হয়। অটোমেটিক্যালি আমার মনে হয় এই সমস্ত দিক না তাকিয়ে শুধু নিজের কাজ করে গেলে আমার মনে হয় একটা সময় ঠিকই সম্মান পাওয়া যায়। চাকরি জীবনের প্রথমে মালগাড়ির গার্ড ছিলেন মালদার অশোক কুমার হালদার। দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার সুবাদেই প্রকৃতির সঙ্গে প্রেম, আর সেই প্রেম থেকেই কলম ধরা। শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে পদ্ম সম্মান পাচ্ছেন তিনি। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমার কৃতজ্ঞতা জানাই, আন্তরিক কৃতজ্ঞতা, যে মানে যোগ্য মূল্যায়ন হয়েছে আমার মতো একজন সাহিত্যিক কবিকে গ্রাম বাংলায় থাকা। শিল্পক্ষেত্রে পদ্ম সম্মান পাচ্ছেন তরুণ ভট্টাচার্য এবং চিকিৎসা ক্ষেত্রে এই সম্মান পাচ্ছেন সরোজ মণ্ডল। অ্যাওয়ার্ড পাওয়া মানে আমার যে কাজটা, আমি যে এতদিন ধরে সেই ৪ বছর বয়স থেকে আমার সাধনা শুরু হয়েছে, সেইটা আজকে যে আমার সামনের যারা শ্রোতা বা আমার সামনের যারা অডিয়েন্স, সামনের মানুষ, উল্টো দিকে যারা আছেন, তাদের মনে পৌঁছেছে খানিকটা, এটাই তার একটা প্রমাণ। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি সুযোগ পেয়েছি একটা গভর্নমেন্ট হসপিটালে পিজির মতন জায়গাতে 25 ইয়ার্স কাজ করার জন্য। এখানে মূলত সাধারণ মানুষ আসে, পুয়োর মানুষ আসে, যাদের সেবা করার সুযোগ পেয়েছি, এবং এই পেশেন্টদের আশীর্বাদটাই হচ্ছে আমার এই রিওয়ার্ড পাওয়ার মূল হয়তো কারণ। এছাড়া যাঁরা বাংলা থেকে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন তাঁরা হলেন গম্ভীর সিং ইয়াঞ্জন, জ্যোতিষ দেবনাথ, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু, তৃপ্তি মুখোপাধ্যায়। শিল্পক্ষেত্রে মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। ৬ দশক ধরে ৬০-এরও বেশি নাটক পরিচালনা করেছেন দক্ষিণ দিনাজপুরের এই শিল্পী। লিখেছেন বহু নাটক, করেছেন অভিনয়। এটা একটা গর্ব এবং আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।
কিন্তু একই সঙ্গে কোথাও একটা বিষাদের সুর থাকছে আর কি, যে উনি জীবিত থাকলে আরো আনন্দটা আরো দ্বিগুণ হতো আমাদের সবার কাছে। রাজ্যের পদ্ম পুরস্কার প্রাপ্তদের এদিন ফোন করে অভিনন্দন জানান রাজ্যপাল। 26শে জানুয়ারি লোকভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানান। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।